আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আছে কি? এ ব্যাপারে কি বলে আল কোরআন ও বিজ্ঞান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সময় পালনকর্তা। এ আয়াতে আল্লাহ বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সময়ের পালনকর্তা। আরবি আলামিন শব্দটি বহুবচন জাতীয় শব্দ, যার এক বচন হলো আলাম। আলাম মানে জগৎ বা একটি জগৎ। সুতরাং আলামিন মানে একাধিক জগৎ, একের অধিক জগৎ। সাধারণত পৃথিবী, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এবং গ্যালাক্সিগুচ্ছ মিলে আমাদের জানা বোঝা ও পর্যবেক্ষণ আত্মদাভুক্ত মহাশূন্যের যে বিশাল বিপুল অঞ্চল, তাকে এক কথায় আরবি ভাষায় বলা হয় আলাম, ইংরেজিতে ইউনিভার্স এবং বাংলায় মহাবিশ্ব। আচ্ছা, আলাম যদি হয় মহাবিশ্ব, তাহলে আলামিন মানে কি? দেখা যাচ্ছে বহুবচন হিসাবে আলামিন মানে হলো একাধিক মহাবিশ্ব, একের অধিক মহাবিশ্ব, যাকে ইংরেজিতে বলা হয় মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স। সুতরাং আমাদের এই প্রাথমিক আলোচনা থেকে মনে হচ্ছে মহাবিশ্ব একটি নয়, বরং বস্তু জগতে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আছে। সত্যি কি তাই? বাস্তবে তাহলে একটি নয়, বরং একাধিক মহাবিশ্ব আছে কি? প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর প্রাচীন ও সমকালীন ব্যাখ্যা এবং আধুনিক বিজ্ঞানের মহাকাশবিদ্যার আলোকে সত্যি একাধিক মহাবিশ্ব আছে কি তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল কোরআনে 7 মহাবিশ্বের ইঙ্গিত আল্লাহ তাআলা সূরা মুলকের 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। অর্থাৎ তিনি স্তরে স্তরে সাজিয়ে 7 আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। আল্লাহ তাআলা এই আয়াতে যেমন 7 সামাওয়াত সৃষ্টির কথা বলেছেন, তেমনি সূরা নম্বর 12 নম্বর আয়াতে ও 7 আকাশ সৃষ্টি করার কথা উল্লেখ করেছেন। আবার সূরা তালাকে বিষয়টি আরো স্পষ্ট করে ঘোষণা করেছেন, الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا فأن الله على لكل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما। আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন এবং জমিন, ও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয়ে যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, এ আয়াতে আল্লাহ তাআলা 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করার কথা বলেছেন। আর সূরা সাফফাতের 6 নম্বর আয়াতে বলেছেন, إنا زينا السماء الدنيا بزينة الكواكب। নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি। এ আয়াতে আল্লাহ তাআলা মানুষকে নিকটতম আসমানকে তারকা সাজানোর কথা বলেছেন। অর্থাৎ নিকটবর্তী আকাশে অসংখ্য নক্ষত্র, গ্যালাক্সি এবং গ্যালাক্সিগুচ্ছ থাকার কথা বর্ণনা করেছেন। মনে করে দেখুন, একটু আগে আমরা যেমনটা বলেছিলাম, পৃথিবী, গ্রহ, তারকারাজি এবং নক্ষত্র, গ্যালাক্সি ও গ্যালাক্সিগুচ্ছ মিলে মহাশূন্য যে বিশাল অঞ্চল, তাকে এক কথায় বলা হয় মহাবিশ্ব। তাহলে দেখা যাচ্ছে সূরা তালাকের 12 নম্বর আয়াত এবং সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের সম্মিলিত অর্থ হলো আল্লাহ তাআলা 7 আসমান ও জমিন অর্থাৎ 7টি মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এর মধ্যে নিকটতম আসমান অর্থাৎ মানুষ যে মহাবিশ্বে বসবাস করে, সেই মহাবিশ্বের আকাশকে অসংখ্য অগণিত নক্ষত্র দ্বারা সাজিয়ে তুলেছেন। প্রিয় দর্শক, এবারে একটু মুতাকাদ্দিমিন মুফাসসিরদের তাফসীরের আলোকে সূরা তালাকের 12 নম্বর আয়াতটির ব্যাখ্যা জানার চেষ্টা করা যাক। দেখি এই আয়াতের 7 সামাওয়াত এবং অনুরূপ পরিমাণে জমিন কথাটিকে তারা কিভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম অভিমত, অধিকাংশ তাফসীরকার বলেন এই আয়াতে অনুরূপ শব্দের প্রয়োগের মাধ্যমে আকাশ ও পৃথিবীর মাঝে যে সদৃশতা দেওয়া আছে সেটি সংখ্যাগত। অর্থাৎ আল্লাহ তাআলা যেমনি 7টি আসমান সৃষ্টি করেছেন, তেমনি 7টি জমিনও সৃষ্টি করেছেন। তাদের মতে জমিনগুলো একটি আরেকটির সাথে যুক্ত নয়। আসমানগুলোর মাঝে যেমন বিশাল ব্যবধান আছে, তেমনি জমিনগুলোর মাঝেও বিস্তর ফাঁক ও দূরত্ব রয়েছে। এগুলোর প্রকৃত বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না। আল্লামা আলুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মতে ওই জমিনগুলো অর্থাৎ গ্রহগুলো সূর্য ভিন্ন অন্য কোনো নক্ষত্রের আলোতেও আলোকিত হতে পারে। এই অভিমতের সমর্থকগণ হাদিস ও যুক্তির মাধ্যমে দলিল উপস্থাপন করেন।
সুহাইব রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নগরে বা গ্রামে প্রবেশ করতে চাইলে এই দোয়া করতেন: হে আল্লাহ, সপ্ত আকাশ ও সেগুলো যার উপর ছায়া দেয় তাদের রব, সাত পৃথিবীও এটি যাদের বহন করে তাদের রব, আপনার কাছে এই গ্রামের কল্যাণ ও এটির বাসিন্দাদের দিক থেকে কল্যাণ চাই। এই হাদিসে সাত আসমান ও সাত পৃথিবীর উল্লেখ আছে। তাছাড়া প্রখ্যাত মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তালাকের আয়াত সম্পর্কে বলেন, সাতটি পৃথিবী রয়েছে, প্রতিটি পৃথিবীতে তোমাদের মতো নবী আছেন, তাদেরও নূহ আছেন, যেমন তোমাদের ছিল, তোমাদের মতো তাদের ইব্রাহিম ও ঈসা আছেন। আয়াতটির ব্যাখ্যায় ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উক্তি হতে বোঝা যায় যে তিনি কেবল পৃথিবীর ন্যায় আরো গ্রহ আছে বলে বিশ্বাস করতেন না, বরং তাতে মানুষ ন্যায় প্রাণী আছে বলেও মানতেন। তাফসীরকার আল আলুসির মতে এই বর্ণনায় নূহ, ইব্রাহিম ও ঈসা আলাইহিস সালামের উল্লেখ পূর্ব অর্থে এসেছে। অর্থ হলো, প্রতিটি পৃথিবীতে এমন সৃষ্টি আছে যাদের একজন আদি পিতা আছে। যেমন মানবজাতির মাঝে যেমন ইব্রাহিম ও নূহ আলাইহিস সালামের মতো বিশিষ্ট ব্যক্তি আছেন, তেমনি তাদের মাঝে বিশিষ্ট জন আছেন। দ্বিতীয় অভিমত, সাদৃশ্য সংখ্যাগত। তবে সাতটি পৃথক জামিন উদ্দেশ্য নয়, বরং সাত জামিন বলতে পৃথিবীর সাতটি স্তর বা সাত ইকলিম বা সাত মহাদেশকেও বোঝানো হয়েছে। একদল তাফসীরকার বলেন, আয়াতে আকাশ ও পৃথিবীর সাদৃশ্য সংখ্যাগত, তবে পৃথক ও বিচ্ছিন্ন সাতটি পৃথিবী উদ্দেশ্য নয়। অবশ্য প্রখ্যাত মুফাসসির আল আলুসি এই অভিমতকে প্রলাপের নামান্তর বলে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতের যে সকল তাফসীর উল্লেখ করা হয়েছে তাতে দেখা যায় কুরআনুল কারীমের সামাউন শব্দটি বস্তুস্থানে বহু বচন রূপে এসেছেন, আবার আরদুন শব্দটি হাদিস শরীফের বহু বচনের রূপে এসেছেন। অধিকাংশ মুফাসসির যে মত জ্ঞাপন করেছেন সেটি গ্রহণ না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। অর্থাৎ আয়াতের মর্মার্থ হলো এই যে আল্লাহ তাআলা সাতটি আকাশ সৃষ্টি করেছেন এবং এই সংখ্যার অনুরূপ তথা সাতটি পৃথিবী তৈরি করেছেন। জমহুরের এই অভিমত জোরালোভাবে সমর্থন করা যায়, কেননা যদি পৃথিবীর অনুরূপ আরো গ্রহ থাকে সেগুলোতে প্রাণী থাকার সম্ভাবনা রয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। তার অন্যতম নিদর্শন হলো আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এই দুয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তুর ছড়িয়ে দিয়েছেন সেগুলোকে তিনি যখনই ইচ্ছা এগুলোকে সমবেত করতে সক্ষম। প্রথমে বলে রাখা দরকার, এই আয়াতের দাব্বা শব্দের অনুবাদ করা হয়েছে জীবজন্তুর দ্বারা, কিন্তু আল কোরআনে দাব্বা বলতে কি বোঝানো হয়েছে? আল কোরআনে দাব্বা এর পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجل ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير। অর্থাৎ আল্লাহ সমস্ত দাব্বা সৃষ্টি করেছেন। পানি হতে এদের মাঝে কত পেটে ভর দিয়ে চলে, কতগুলো দুই পায়ে চলে এবং কতক চলে চার পায়ে। এই আয়াতে দেখা যায় কোরআনের বাচন রীতিতে সরীসৃপ, মানুষ ও চতুষ্পদ জন্তু সবই দাব্বায়ের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে যেমন জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তেমনি আসমানেও জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আসমান ও জমিনে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। এ কথার অর্থ হলো পৃথিবীতে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন এবং আরো আকাশে ফেরেশতা ছড়িয়ে দিয়েছেন, কেননা ফেরেশতাগণ যে নড়াচড়া করতে পারেন এতে কোনো সন্দেহ নেই। অবশ্য আল্লামা জামাকশারি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যাখ্যা ও গ্রহণ করা সম্ভব যে আল্লাহ তাআলা আকাশেও বিচরণশীল প্রাণী সৃষ্টি করেছেন। যেমন মানুষ ও জীবজন্তু পৃথিবীতে চলাফেরা করে, তিনি পুতপবিত্র ও অক্ষমতার ঊর্ধ্বে। তার সৃষ্টির সামান্য কিছু আমাদের জানা, আবার অনেক কিছুই অজানা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর প্রাচীন ও সমকালীন তাফসীর এবং হাদিসের আলোকে সাত আসমান ও জমিন অর্থাৎ সাত মহাবিশ্বের অস্তিত্বের সম্ভাবনা আছে কিনা তা বোঝার চেষ্টা করেছি মাত্র। এবার দেখব এই বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব। আধুনিক বিজ্ঞানের ভাষায় একাধিক মহাবিশ্বের ধারণা থেকে বলা যায় মাল্টিভার্স থিওরি, অর্থাৎ বহু মহাবিশ্ব হলো মহাবিশ্বগুলির প্রকল্পিত সম্ভাব্য সেট, যার মধ্যে আমরা যে মহাবিশ্বে বসবাস করি সেটিও অন্তর্ভুক্ত। এক্ষেত্রে এই মহাবিশ্বগুলির স্থান, সময়, পদার্থ, শক্তি, ভৌত কাঠামো সহ বিদ্যমান। মাল্টিভার্স ধারণার উৎস আমেরিকান দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস 1895 সালে প্রথম মাল্টিভার্স উক্তিটি ব্যবহার করেন। যদিও তিনি এই কথার ভিন্ন প্রেক্ষাপটে এটা ব্যবহার করেছিলেন, পরবর্তীতে 1953 সালে ডাবলিনে এরভিন শ্রেডিঙ্গার
একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি মাল্টিভার্সের কথা বলেছেন। মাল্টিভার্স বা অনন্ত মহাবিশ্বের তথ্য অনুযায়ী আমাদের দৃশ্যমান মহাবিশ্ব একটি নয়, বরং অসংখ্য। এই ধারণাটি বিগ ব্যাং তত্ত্বের পরবর্তী তাত্ত্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে স্থান করে নিয়েছে। আমাদের মহাবিশ্ব যদি কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মধ্যে দিয়ে স্থানকালের শূন্যতার ভিতর দিয়ে আবির্ভূত হয়ে থাকে, তবে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একাধিকবার ঘটতে পারে এবং হয়তো বাস্তবে ঘটেছেও। একাধিক মহাবিশ্বের অস্তিত্ব ব্যাপারটি প্রাথমিকভাবে সায়েন্টিফিক এডওয়ার্ড ট্রিয়ন আর পরবর্তীকালে মূলত আদ্রে লিন্ডে এবং আলেকজান্ডার ভেলিঙ্কিনের গবেষণা থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা যায় যে ইনফ্লেকশনের মাধ্যমে সম্প্রসারিত মহাজাগতিক বুদ্বুদ থেকে আমাদের মহাবিশ্বের মতোই একাধিক মহাবিশ্ব তৈরি হয়েছে, যেগুলো একটা অপরটার থেকে সংস্পর্শবিহীন অবস্থায় দূরে সরে গিয়েছে। এই ধরনের একাধিক মহাবিশ্বের একটিতেই হয়তো আমরা অবস্থান করছি, অথচ অন্য কোনো অস্তিত্ব সম্বন্ধে একেবারে কিছুই জানি না। দীর্ঘদিন ধরে এই তথ্যকে যাচাইযোগ্যতা এবং পরীক্ষণ যোগ্যতার অভাবে অভিযুক্ত করা হলেও সম্প্রতি অনন্ত মহাবিশ্বের কিছু পরীক্ষালব্ধ প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। 2010 সালের কাছাকাছি সময়ে স্টিফেন এম ফিনির মতো বিজ্ঞানীরা উইলকিনসন মাইক্রোওয়েভ অ্যানিস্ট্রপিক প্রোবের WMP এর তথ্য বিশ্লেষণ করে তারা দাবি করেন যে আমাদের মহাবিশ্বের সাথে সুদূর অতীতে অন্যান্য সমান্তরাল মহাবিশ্বের সাথে সংঘর্ষ ঘটেছিল। এরকম প্রমাণ তারা পেয়েছেন। অবশ্য WMP এবং প্ল্যাঙ্ক কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এরকম কোনো বুদ্বুদ মহাবিশ্ব সংঘর্ষ সম্বন্ধে পরিসংখ্যানগত প্রমাণ পাওয়া যায় না। তার মানে পরিসংখ্যানগত প্রমাণ পাওয়া না গেলে একাধিক মহাবিশ্বের একটা সম্ভাবনা কিন্তু পরিষ্কার রূপে দেখা যাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো বিজ্ঞানের আরো উন্নতি হলে এ বিষয়ে আরো সুস্পষ্ট তথ্য জানা যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সাজিয়ে 7 আসমান সৃষ্টি করেছেন। দুনিয়াতে আমরা যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের ঠিক ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আসমান তৈরি করে দিয়েছেন, তার ওপর আরেকটি আসমান তৈরি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আসমান তৈরি করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে মুস্তাদরাকের হাদিসটি অনুসারে এই যে আসমান রয়েছে, প্রত্যেকটি আসমান একে অপর থেকে 500 বছর দূরত্বে অবস্থান করেছে, অর্থাৎ 500 বছরের পথ। কিন্তু এই 500 বছর কিভাবে কোনো মাধ্যমে পাড়ি দেওয়া যাবে সেটি উল্লেখ করা হয়নি। সেটি কি সাধারণ যানবাহনের দূরত্ব নাকি আলোকবর্ষ, সেই ব্যাপারে বিস্তারিত কোনো বর্ণনা আসেনি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, وما أوتئتم من العلم إلا قليلا। অর্থাৎ তোমাদেরকে আমি জ্ঞানের খুব অল্পই দিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা মহাবিশ্ব সম্পর্কে আমাদের যতটুকু জানিয়েছেন ততটুকুই যদি আমরা উপলব্ধি করতে পারি, তাতেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিগন্ত জুড়ে বিস্তৃত কুদরতের নিদর্শন থেকে তার উপর পরিপূর্ণরূপে ঈমান আনার তৌফিক দান করুক, আমিন। এই ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন।